আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সহিহ বুখারীতে উদ্ধৃত বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল খালায়েক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কেন পাঠালেন? রাসূলের মতো মহামানবকে এই পৃথিবীতে প্রেরণ করার পিছনে আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ফিলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ মহাবিজ্ঞানী, মহাপণ্ডিত, সুতরাং উনার প্রত্যেকটা কাজের মাঝে পাণ্ডিত্য থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। আর পৃথিবীতে আল্লাহ তাআলা যত কাজ করেছেন, যত মাখলুক বানিয়েছেন, যত কর্মতৎপরতা তিনি সম্পাদন করছেন, বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠানো, এটা আল্লাহ তাআলা কর্তৃক সম্পাদিত সকল কাজের মাঝে অন্যতম শ্রেষ্ঠ কাজ। তিনি যেহেতু শ্রেষ্ঠ মানুষ, সুতরাং উনাকে পাঠানোর পিছনে আল্লাহ তাআলার লক্ষ্য থাকবে অনেক মহৎ, অনেক বড়। বিশ্বনবী দুনিয়া আসছেন এমন এক যুগে, যেই যুগ তামাম পৃথিবীর মানুষের কাছে পরিচিতি পেয়েছে আইয়ামে জাহিলিয়া বলে। ওই জাহিলিয়াতের ঘোর অমানিসার অন্ধকারে ডুবন্ত একটি জাতিকে বিশ্ব নবীর মতো মহামানব আল্লাহ উপহার দিলেন। পৃথিবীতে নবীর আগমন বিশাল বড় মাপের এক ঘটনা। এই আল্লাহর হাবিব কেন আসলেন? কি ছিল তার জীবনের লক্ষ্য? আরশের মালিক তাকে দুনিয়ায় কেন পাঠালেন? কি টার্গেট ছিল? এই বিষয়গুলো উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তা উম্মত জানবে, তিনি কি বলেছেন তা উম্মত জানবে, ওনার জীবনের লক্ষ্য কি সেটা উম্মত জানবে। এর কারণ হলো নবীকে পুরা জীবনে হুবহু অনুসরণ করে জীবন পরিচালনা করা উম্মতের জন্য বাধ্যতামূলক, ফরজ। এটা উম্মতের উপরে ফরজে আইন, এটা আবশ্যিক ব্যাপার। নবীকে অনুসরণ যদি কোনো উম্মত না করে, সে উম্মত হওয়ার দাবি করা একেবারে একটি ব্যর্থ দাবি। মূলত নবীকে অনুসরণ করার মাঝেই হচ্ছে উম্মতের সার্থকতা। এমন এক নবী আমরা পেলাম, যেই নবীর উম্মত হওয়ার সুবাদে আমরা অন্য অন্য নবীরা জান্নাতে প্রবেশের আগে উম্মত মুহাম্মদ নবীর সাথে জান্নাতে ঢুকে যাবে। অন্য নবীদের আগে আমরা সুযোগ পাব যদি উম্মত হতে পারি। রাসূলুল্লাহ বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ হালাকাল জান্নাহ ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মদ
ফায়াকুলুল খাজিন বিকা উমিরতু আল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাক ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আল্লাহর রাসূল বলেন, হাসরের দিন বিচার ফয়সালা সমাপ্ত হওয়ার পর আমি হলাম প্রথম ব্যক্তি যিনি সব মানুষের আগে জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়া দেব। ভিতর থেকে দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে আপনি? আমি আমার পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ। আমার পরিচয় পাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে বলবেন, বিকা উমিরতু আল্লাহ আফতাহা লিআহাদিন ক্বাবলাকাম। ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা, আপনি আসুন। আমি আদিষ্ট হয়েছিলাম আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আমি আদিষ্ট হয়েছি সর্বপ্রথম যেন এই জান্নাতের দরজা আপনার জন্য খুলি। ঠিক তাই হয়েছে, আপনি আসুন। রাসূলুল্লাহ বলেন, ফাদখুলুল জান্নাত। তারপরে আমি জান্নাতে পা রাখবো। একা নই, ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমার সাথে আমার গরিব উম্মতগুলোও জান্নাতে ঢুকবে। এরপরে অন্য অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পর্যায়ক্রমে জান্নাতে ঢুকবে। বিশ্ব নবীর উম্মত হওয়ার সুবাদে জান্নাতে অন্য অন্য নবীদের আগে প্রবেশের সুযোগ আমরা পাব। এই নবীর উম্মত হওয়ার সুবাদে আমরা সব উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মার উপাধি পেয়ে গেলাম। এই নবীর উম্মত হওয়া বিশাল সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বন্ধু, সে উম্মত নয় যে নবীকে জীবনে অনুসরণ করতে রাজি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী দুনিয়ায় এসেছেন, সব উম্মতের জন্য তার নিজের নবীকে হুবহু অনুসরণ করা ফরজ। নবীর কাজের সাথে উম্মতের কাজ মিলবে, নবীর চিন্তার সাথে উম্মতের চিন্তা মিলবে, নবীর জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলবে। নবী হবে উম্মতের জন্য একমাত্র মডেল, নবী হবেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। তাই নবীর জীবনের সাথে উম্মতের জীবন যদি না মিলে, ওই উম্মতটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, সামনে পিছনে ডানে বামে দূরে বসে আলোচনা যারা শুনছেন, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, আমাদের সবার অন্তরে জান্নাতে যাওয়ার স্বাদ আছে না নাই? আমরা তো জান্নাত চাই, আর কিছু না। দুনিয়ার কোনো মোহ নয়, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য নয়, দুনিয়ার এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আমাদের যত কাজ আছে সব কাজ শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। ওই জান্নাত পাওয়ার জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যাই। যে জান্নাত একজন মুমিনের জীবনের লক্ষ্য হবে, ওই জান্নাত চাইলে মিলে না, পাওয়া যায় না। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে ঢুকবে, ইল্লা মান আবা, তবে সেই উম্মত জান্নাত পাবে না যে অস্বীকারী হয়ে যাবে।
কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবাব, কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মত আবার অস্বীকারী, ব্যাপারটা বুঝলাম না। অস্বীকারী উম্মতকে আল্লাহর রাসূল বলে, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে তার জীবনে অনুসরণ করে চলেছে, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে ঢুকে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে তার জীবনে আমি নবীকে অনুসরণ করে নাই, সেই অবাধ্য উম্মত হয়ে যাবে। আমার ভাইরা, জান্নাত যদি পেতে চান নবীকে অনুসরণ করতে রাজি হওয়া লাগবে, নবীকে মানতেই হবে, নবীকে অনুসরণ করা ফরজ, নবীর জীবনের সাথে জীবন মিলানো ফরজ, নবীর কর্মের সাথে কর্ম মিলানো ফরজ। কিন্তু আজকে হাজার হাজার আশিকে রাসূল পাওয়া যায়, উম্মতের দাবিদার পাওয়া যায়, কিন্তু রাসূলের সুন্নাহর আলোকে দেশ এবং জীবন সাজানোর লোক পাওয়া যায় না। নামের আগে আশিকে রাসূল, নামের আগে সুন্নি, জীবনে সুন্নত নাই। বরং যারা সুন্নাত মানে উল্টা তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। আমার ভাইরা, কাজে প্রমাণ দিতে হবে, মুখে নয়, কথায় নয়, কাজে দেখান। আজকে হুব্বে রাসূলের আলোচনা হয়, রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আশিকে রাসূল মুহিব্বিনের অভাব নাই। আমি বলবো, হ্যাঁ, রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূলকে ভালোবাসা ফরজ, অনুসরণ করা যেমন ফরজ। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ তোমাদের বাবা মা ছেলে মেয়ে সবার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, তোমরা মুমিন হতে পারবে না। এই হাদিসে পাওয়া যায় রাসূলের ভালোবাসা হবে ছেলে মেয়ে বাবা মার চেয়েও বেশি, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাবা মা তার সন্তানের চেয়ে, ওয়া মিনান নাসি আজমাইন, যত মানুষ আছে সবার চেয়ে বেশি ভালোবাসা লাগবে। আর কোরআন মাজিদে পাওয়া যায় শুধুমাত্র বাবা মা ছেলে সন্তানের চেয়ে বেশি নয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে রাসূলের ভালোবাসা হবে তার জীবনের চেয়েও বেশি। আমার ভাই, রাসূলকে ভালোবাসতে হবে, আমরা এটা বলি, কিন্তু ভালোবাসা কেমনে? এটা কি শুধুমাত্র আশিকে রাসূল লিখে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে? মোটেও নয়, মোটেও নয়। কোন সাহাবীর নামের আগে আশিকে রাসূল তারা লিখেন নাই, তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বলে পোস্টার বানান নাই, ব্যানার বানান নাই, তারা নিজেকে এভাবে পরিচিত করে তোলেন নাই। তারা যে রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, যুদ্ধের মাঠে বুকের মাঝে তীর নিয়ে দেখাইছে। উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা হয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি অমুসলিম ছিলেন। ওনার অতর্কিত আক্রমণে মুসলমানরা যখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে শুরু করলো উহুদের প্রান্তর ছেড়ে, হযরতে আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, হুজুর, যুদ্ধের মাঠ থেকে আপনি দৌড়ে পালাবেন না, আপনি দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই, আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে গেলাম।
যুদ্ধের পরে আহত আবু হযরতে আহত তালহাকে পাওয়া গেল, জমিনের মাঝে পড়ে আছেন, নিথর। সেবা শুশ্রূষা দিয়ে উনাকে সুস্থ করে তোলা হলো। দেখা গেল ওনার বুকের মাঝে 70টার বেশি তীর, বর্ষা, বল্লমের আঘাত, পিঠের মাঝে নয়। যেদিক থেকে তীর মেরেছে রাসূলকে, হযরতে তলহা নিজের বুকের মাঝে নিয়েছেন, রাসূলের গায়ে পড়তে দেন নাই। রাসূলকে জীবনে সে ভালোবাসা ফরজ। এ ফরজিয়ত কিয়ামত পর্যন্ত সাকিত হবে না। নিজের ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, সন্তান সবার চেয়ে বেশি ভালোবাসবেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ফরজিয়ত চলছে, ইস্তেমরার, কন্টিনিউ করবে কিয়ামত পর্যন্ত। রাসূলকে ভালোবেসে যেতেই হবে। যেহেতু ফরজটা আমাদের উপরে থেকে গেল, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, মানুষের সাধ্যের বাহিরে কোনো বিষয়ে আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন না। এখন রাসূল তো নাই, আমার ভালোবাসা দেখাবো কেমনে? যদি রাসূলুল্লাহ আমাদের সামনে হাজির থাকতেন, আজকে তিনি মদিনার মাটিতে, আমরা ওনাকে গিয়ে পেতাম আজকে এরকম জীবিত। আমরা বাংলাদেশ থেকে যেই কোনো পন্থায় চলে যেতাম মদিনায়, আমাদেরকে রাষ্ট্রের সীমানা আটকায় রাখতে পারতো না। যদি বিমানে চড়ার টাকা না থাকতো, আমরা পায়ে হেঁটে হলো রওনা দিয়ে দিতাম। নিজের গায়ের জামা খুলে রাসূলের পাটা মুছে দিতাম, নিজের রামাল দিয়া রাসূলের মাথার গাম মুছে দিতাম, রাসূলের পায়ে চুমু দিতাম, ছায়া হয়ে রাসূলের পিছু পিছু অবস্থান করতাম। যদি কোথাও রাসূল আক্রান্ত হতেন, হযরত তালহার মতো নিজের বুকটা পেতে দিয়ে রাসূলকে হেফাজত করতাম। দেখাতাম, নবী তোমার ভালোবাসা শুধু মুখে নয়, ওই ভালোবাসা কলিজার ভিতরেও আছে। কিন্তু আজকে তো তিনি আমাদের মাঝে নাই। এখন ভালোবাসা কেমনে দেখাবো? পোস্টারে আশেক রাসূল লেখে, নিজে আহলে সুন্নি এটা দাবি করে না। বন্ধু, ভালোবাসা দাবির জিনিস না, ভালোবাসা হলো কাজের জিনিস, কাজের জিনিস। তাই রাসূলুল্লাহ আমাদের বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে ভালোবাসে, নিজের জীবনে লালন করে, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হয়ে যায় সে আমাকে ভালোবাসে। যে আমার সুন্নাহকে জীবনে গ্রহণ করার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিয়ে দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। রাসূলের অনুসরণ অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু আজকে মুখে প্রমাণকারীর অভাব নাই। মুখে বলে লেখে আশেকে রাসূল, রাসূলের উম্মতের দাবিদারের অভাব নাই। বাংলাদেশে নাকি 90% জন মুসলমান, 90% নাকি রাসূলের উম্মত। এই দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার অভাব নাই। কিন্তু আল্লাহর রাসূল যে কোরআন দিয়ে দেশ চালাইছে, ওই কোরআনের আইন বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। সে বিষয়ে মুসলমানগুলা অনেকে মুখ খোলে না। আবার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তিনি হলেন আমাদের মা। আল্লাহর পরে পৃথিবীতে আপনাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? কথা বলেন, কে? মা যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে।
এটা মা কি কোনোদিন কইছে? মা কোনোদিন মুখে বলে না ও ছেলে তোরে আমি ভালোবাসি। কিন্তু বন্ধু, মা যে সবচেয়ে বেশি ভালোবাসে এটা মায়ের আচরণের কাজে আমরা বুঝি, ঠিক না? সব সন্তান বোঝে যে আমার মায়ের মতো আমার দুনিয়াতে আর কেউ ভালোবাসে না। ও ভাইরা, মা নিজে না খাইয়া খাওয়ায়। সন্তান অসুস্থ হলে পৃথিবীতে একমাত্র ব্যক্তি একজন যিনি রাতের গভীরে চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে 2 হাত তুলে দরখাস্ত করে, খোদা আমার হায়াত থেকে হায়াত দিয়া হইল আমার ছেলেটারে বাঁচাও। ওই মা তার কাজ দিয়া বুঝায় মা আমাদের ভালোবাসে। এখন আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি রাসূলের উম্মত। যদি আপনি প্রমাণ করতে চান রাসূলকে পুরা জীবনে মেনে নেওয়া দরকার আছে না নাই? এখন রাসূলকে যদি মানতে হয়, মানার আগে জানা ফরজ। আগে জানা না আগে মানা? কথা বলেন, আগে কি মানবেন না আগে জানবেন? আগে জানা ফরজ, তারপরে মানা ফরজ। এজন্যই তো কোরআন মাজিদের সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে 1 নাম্বার শব্দটাই ছিল ইকরা। ইকরা শব্দের বাংলা অর্থ হলো পড়ো, আর পড়লেই জানা যায়। আমার ভাইরা, যিনি ডাক্তারি করতে চান তিনি ডাক্তারি করার আগে তাকে ডাক্তারি সম্পর্কে এলেম নেওয়া ফরজ, ঠিক না? না জেনে যদি রোগীর চিকিৎসা দিতে যায় ওই ডাক্তারের হাতে রোগী মরার সম্ভাবনা আছে না নাই? যিনি গাড়ি চালাতে চান তাকে ড্রাইভিং আগে শিখে নিতে হয়। ড্রাইভিং শিখে নিলে গাড়ি চালাবে। যদি ভালো করে না শিখে ওই লোকের গাড়ির চাকায় অন্য মানুষ মরার সম্ভাবনা আছে না নাই? তার নিজের গাড়ি তারে নিয়ে খালেও যেতে পারে। এজন্য তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম। আমি বলে থাকি আমার আলোচনাগুলোতেই, হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হওয়া যায়। মহাভারত রামায়ণ পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক শিখা লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি পরিচয় দেয়া যায়, তাওরাত পড়া লাগে না। খ্রিস্টান হওয়ার জন্য শুধুমাত্র ঈসা নবীকে মেনে খ্রিস্টান সন্তান খ্রিস্টানের পেটে জন্ম নিয়েছে, তাহলে সে খ্রিস্টান পরিচয় দেবে। ইঞ্জিল ধরাও লাগবে না, ছোঁয়াও লাগবে না, পড়াও লাগবে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান, মুসলমান থাকতে চান, ইসলামের মৌলিক এলেমগুলো শিক্ষা করা আপনার জন্য ফরজ। আমার ভাইয়েরা, না জেনে কাজ করলে ভুল হবে। আপনারা সকলে জানেন আমরা যত ইবাদতকারী সব ইবাদতের মাঝে 1 নাম্বার ইবাদত, ঈমানের পরে যার অবস্থান সেটা হলো নামাজ। আর নামাজের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদতের অংশ হলো সাজদা। আল্লাহর হাবিব বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন সিজদায় যায় সে আল্লাহর খুব কাছে চলে যায়। সুনান ইবনে মাজাতে আসছে, মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান। যদি কোনো ব্যক্তি আল্লাহকে একটা সিজদা দেয় তার সম্মান আল্লাহ তাআলা 1 মর্তবা বাড়ায়া দেয়।
হাসরের দিন সব নবী যখন ইয়া নাফসি বলবে, রাসূল বলেন ওয়া আখরু লাহু সাজিদান, তখন আমি আল্লাহর সিজদায় পড়ে যাব। এই সিজদাটা বড় দামি ইবাদত, কিন্তু ওই সিজদা কেমনে করা লাগে, কোথায় করা লাগে তার ইলম যদি না জেনে আপনি সিজদা যেখানে সেখানে শুরু করে দেন, তাহলে যে সিজদা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় ওই সিজদা যদি পীরের পায়ে দিয়ে দেন তাহলে আপনি ঈমান থেকে দূরে সরে যাবেন। যে সেজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছাকাছি গেছে, মুত্তাকি হইছে। পৃথিবীর মানুষ ঘুমায় আর আল্লাহর গোলামেরা তাহাজ্জুদ পড়ে, ঠিক না? যে সেজদা দিয়া মানুষ আল্লাহর কাছে যায়, আমাদের বাংলাদেশে একদল মানুষ ওই সেজদাগুলো কবরে দিয়া তারা ইসলাম থেকে দূরে সরে যায়। তাহলে শুধু সেজদা দিলেই হবে না, কোথায় দেয়া লাগবে এটা জানা লাগবে, ঠিক কিনা? ইলম শিখুন। এখন রাসূলকে অনুসরণ করতে হবে, কিন্তু রাসূলের জীবন সম্পর্কে জানতে অনেকেই গাফেল। এখানে আমার সামনে হাজার হাজার মুসলমান, যদি আমি প্রশ্ন করি ইতিহাস থেকে, যেই কোনো একটা ইতিহাসের কিতাব থেকে, সিরাতের কিতাব থেকে, রাসূলুল্লাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস লেখকরা কোরআন হাদিস থেকে, তারিখ ইসলাম থেকে বই লিখছে, আল্লাহর রাসূলের জীবনীর উপরে কমপক্ষে একটা বই প্রথম থেকে শেষ পড়ে ফেলেছেন, এমন সংখ্যা এখানে কতজন হবে? মুসলমান নিজেরা প্রশ্ন করেন, আপনি পড়েছেন কিনা? আমি হাত তুলে শরম দিতে অভ্যস্ত নই, ঝামেলা করা দরকার নাই, আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনার নবীর জীবনটাই আপনি জানেন নাই, তাহলে আপনি কিসের উম্মত? আপনি রাসূলকে মানবেন কেমনে? এই জন্য যারা রাসূলকে মানতে চান, রাসূলকে মানার আগে জানা দরকার আছে না নাই? জানতেই হবে। সুতরাং জানা শুরু করেন। আর রাহিকুল মাখতুম বাংলা এখন অনুবাদ হয়ে গেছে, রাসূলের জীবনের উপরে লেখা চমৎকার ইতিহাসের কিতাব সিরাতে সরওয়ার আলম বাংলায় অনুবাদ হয়ে গেছে। বিশ্বনবীর গোলাম মোস্তফা বাংলা ভাষায় লেখা। রাসূলের জীবনের উপরে অসংখ্য বই বাংলায় আছে, কিনবেন, পড়বেন, পড়ার পরে দেখবেন প্রতিটা লাইনের মাঝে আপনার জন্য আদর্শ আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন উত্তম আদর্শ আমাদের জন্য। না পড়ার কারণে, না বুঝার কারণে আজকে মুসলমানেরা উম্মত পরিচয় দেয়, কিন্তু রাসূলের অনেক কাজ আছে যেই কাজগুলাকে তারা অস্বীকার করছে। আজকে আপনি বাংলাদেশে দেখবেন প্রায় টেলিভিশনে ব্রেকিং নিউজে দেখা যায় অমুক জায়গায় জঙ্গি ধরা পড়ছে, ওই জঙ্গির কাছে 5টা পাওয়া গেছে। যে পাউডার দিয়া বোমা বানানো হয়, ওই বোমা বানানোর সরঞ্জাম, ইনস্ট্রুমেন্ট, এগুলো তো থাকবেই সেনাবাহিনীর ওই লোকদের হাতে যারা বোমা বিশেষজ্ঞ, ঠিক না? সিভিলিয়ানের কাছে গান পাউডার পাওয়া যাওয়া অপরাধ, তার জেলে দাও, আমাদের আপত্তি নাই। কিন্তু 3 নম্বর জায়গায় আমাদের ঘোর আপত্তি, ঘোর আপত্তি, ঘোর আপত্তি। কোরআন হাদিসের বই পাওয়া গেলে জিহাদি বই বলে প্রচার করা যাবে না। কারণ জিহাদ ইসলামে একটা ইবাদতের নাম, ঠিক না? রাসূলের জীবনীর কিতাব কিনবেন, পড়তে শুরু করবেন, মক্কি যুগ শেষ করে মাদানী যুগে ঢুকবেন।
দেখবেন বিশ্বনবী কত বড় মুজাহিদ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীর দ্বিতীয় হিজরি থেকে নবম হিজরির শেষ দিক পর্যন্ত ছোট বড় জিহাদ করেছেন তিনি 104টা। আল্লাহু আকবার। তার মাঝে 27টি যুদ্ধে উনি নিজে ছিলেন সেনাপতি, ঠিক না? আজকে জিহাদি বই বলে মামলা দেয়, কোরআন হাদিস পাওয়া গেলে জঙ্গি বলে মামলা দেয়া হয়। মুসলমানের সন্তান কান খুলে শোনো, এমন অনেক দাড়িওয়ালা পাওয়া যায়, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি পাওয়া যায়, জিকিরের কথা বললে হাসে, পাগড়ির কথা বললে খুশি হয়, জিহাদের কথা শুনলে ওই নামাজিদের চেহারা কালো হতে দেখা যায়। রাসূলের জীবন অনুসরণ যদি আপনি করেন, রাসূল 7-8 যুদ্ধে সেনাপতি ছিল, ঠিক না? তাহলে আপনি জিহাদকে বাদ দিবেন কেমনে? আপনি কোরআন পড়ুন, কোরআন পড়লে পাবেন এই পবিত্র কোরআনে অনেকগুলো বড় বড় সূরা জিহাদের প্রসঙ্গে নাজিল হয়েছে। যে সূরা আমি পড়ছি ওই সূরার নাম সূরা সফ, ঠিক না? সফ মানে কি? তোমার কথা কয় না, যেন কামেল মাদ্রাসা, কত আলেম এখানে, কথা বলেন। সফ মানে কি? কাতার। ওই সফ বলতে নামাজের কাতার এখানে আল্লাহ বুঝান নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ কাতার বলতে জিহাদের মাঠে মুসলমানদের সারিকে বুঝাইছে। এবং ওই কাতারে যারা দাঁড়ায় থাকে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ নিজে তাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সূরা সাফ জিহাদ প্রসঙ্গে, সূরা তাওবা জিহাদ প্রসঙ্গে, সূরা আনফাল জিহাদ প্রসঙ্গে, নামে হচ্ছে জিহাদের নামে। সূরা কিতাল যেটা কোরআনে সূরা মুহাম্মদ নাম বলা হয়, ওই সূরা মুহাম্মাদের অপর নাম সরাসরি সূরা কিতাল। কোরআন পড়লে আপনি দেখবেন কোরআনের মাঝে জিহাদ প্রসঙ্গে আয়াতের সংখ্যা 500-র মতো। সুবহানাল্লাহ পড়েন। ও বন্ধু, এখন বই পাওয়া গেছে, সেখানে কোরআন হাদিসের কথা আছে, জিহাদের কথা আছে। তাই তোমরা জিহাদি বই, জঙ্গি বই নাম দিয়া মামলা দিয়া দিবা। কোরআন হাদিসের কথা লেখা থাকলে, জিহাদের কথা লেখা থাকলে যদি এটা জিহাদি বই হয়ে যায়, তাহলে পৃথিবীতে কোরআনের চেয়ে বড় জিহাদি বই হতে পারে না। কারণ এর মাঝে জিহাদের আয়াতের সংখ্যা 500। আমার ভাইরা, যেই যুগে যেই নবী এসেছে ওই যুগের উম্মত ওই নবীকে পুরা জীবন অনুসরণ করবে। এটা উম্মতের জন্য ফরজ। যদি উম্মতের চিন্তার সাথে নবীর চিন্তা না মিলে, উম্মতের কাজের সাথে নবীর কাজ না মিলে, ওই উম্মত জান্নাতি উম্মত না। আওয়াজ করে একটু বলুন তো, আজকের পৃথিবীতে খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানদের একজন নবী আছে না নাই? কি নাম? কথা বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের একটা কিতাব আছে না নাই? কি নাম? ইনজিল। পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। তার মাঝে 250 কোটির বেশি হলো খ্রিস্টান। মুসলমানের সংখ্যা 170 কোটির মতো। তারা মুসলমানের প্রায় দ্বিগুণ।
তাদের দাবি তাদের নবী ঈসা, তাদের দাবি তাদের কিতাবের নাম ইনজিল। এবার আমরা মুসলমান হিসাবে আমরা কোরআনের মাঝে ইনজিলের আলোচনা বুঝি পাই না? কথা বলেন না কেন? কোরআনের মাঝে ঈসা নবীর আলোচনা বুঝি নাই? তাহলে তারা যে দাবি করতেছে ঈসা একজন নবী, কথা তো ঠিক, ঈসা একজন মহাপুরুষ, ইনজিল একটা কিতাব, এটাও তো ঠিক। তো খ্রিস্টানদের নবী আছে, খ্রিস্টানদের কিতাব আছে, পৃথিবীতে 250 কোটির বেশি খ্রিস্টানও আছে। একটা কথা বলুন তো ভাইয়েরা, ওই 250 কোটি খ্রিস্টানের মাঝে জান্নাতি খ্রিস্টান কয়জন আছে? কিতাব আছে, নবী আছে, কিন্তু জান্নাতি নাই। এর একটা মাত্র কারণ, নবীর কথার সাথে তাদের কথা এখন আর মিলে না। আজকে পৃথিবীতে যত খ্রিস্টান আছে সবাইকে যদি প্রশ্ন করা হয় ঈসা নবীর ব্যাপারে তোমাদের কনসেপশন কি, বক্তব্য কি, সবগুলো খ্রিস্টান এক বাক্যে বলবে ঈসা আল্লাহর ছেলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, অথচ তাদের নবী ঈসা যখন মায়ের কোলে ছিলেন তখন উনি আল্লাহর সাথে উনার সম্পর্ক কি সেটা তিনি বাচ্চা বয়সে, একদিন বয়স হয় নাই, তখনও তিনি বলে দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলে নয়, আমি হলাম আল্লাহর বান্দা। আমরা সকলে জানি হযরত মারিয়ামের স্বামী ছিল না, ঈসা নবীর বাবা নাই। আল্লাহ তাআলা বাপবিহীন ঈসা নবীকে মায়ের পেটে পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে। মা মারিয়ামের পেট আস্তে আস্তে বড় হচ্ছে, উনি টেনশনে পড়ে গেলেন, যদি বাচ্চা প্রসব করি লোকজন তো জানতে চাইবে তার বাবাকে, আর আমি যদি বলি আল্লাহ দিছে বাবা নাই কেউ বিশ্বাস করতে চাইবে না। তাই তিনি টেনশন করতে করতে কোনো একদিন উনার হুজরা থেকে তিনি নেমে গেলেন সন্তর্পণে। লোকজন বল নাই, মানুষজন ঘর বাড়িতে ঘুমাচ্ছে, এখনো রাস্তাঘাটে বের হয় নাই। আস্তে আস্তে করে তিনি হুজরা থেকে রওনা দিলেন মরুভূমির দিকে, এমন এক জায়গায় গিয়ে সন্তানটা প্রসব করব যেখানে কোনো মানুষজন থাকবে না, তারা ওই সন্তানের ব্যাপারে আমারে প্রশ্ন করতে পারবে না। কিন্তু খোদার কারিশমা বুঝা বড় কঠিন। ফাজাহাল মাখাত ইলা জাযিন নাখলা, একটু দূরে যাওয়ার পরে একটা খেজুর গাছের নিচে ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা শুরু হতে মারিয়াম আলাইহিস সালাম আফসোস করে বলছেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া, আফসোস এই সন্তান প্রসবের আগে যদি মরে যেতে পারতাম ভালোই হতো, মানুষ আমাকে ভুলে যেত, আমাকে প্রশ্ন করার সুযোগটাই আর পেত না। মারিয়াম আলাইহিস সালামের আফসোস শুনে আল্লাহ তাআলা ইলহাম করলেন, মারিয়াম আফসোস করার কিছু নেই, মৃত্যু কামনা কেন করো? ঈসা তোমার পেট থেকে আসার পরে লোকজন প্রশ্ন করবে, তুমি জবাব দেবে, টেনশন করে মৃত্যু খোঁজো না, বরং আমি আল্লাহ তোমাকে বলছি লোকজন প্রশ্ন করলে তুমি চুপ করে বসে থেকো, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সন্তান প্রসব করে কোলে নিয়ে বসে আছেন, লোকজন এসে বলল ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত
উম্মুকে বাগিয়া। মারিয়াম, তোমার তো বিয়ে হয়নি, সন্তান আসলো কোত্থেকে? তোমার বাবা আমাদের এই মসজিদে আকসার ইমাম ছিলেন ভালো মানুষ, তোমার মা ছিলেন সতী সাধ্বী মানুষ, তুমি কামটা করলা কি? লাকাদ জিতে শাইআন ফারিয়া, তুমি তো ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? মারিয়াম আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। লোকজন বারবার বলছে, মারিয়াম কথা বলো, কার সাথে ব্যভিচার করেছো? এই সন্তানের পরিচয় কি আমাদের বলতে হবে। মারিয়াম আলাইহিস সালাম এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। ফাশারাত ইলাই, বিরক্ত হয়ে তিনি সন্তানের দিকে কোলের মাঝে ইশারা করলেন, যদি পরিচয় জানতে চাও তাহলে তার পরিচয় তারে জিজ্ঞাসা করে নাও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল, চালাকি করো না মারিয়াম, পিচ্ছি কথা বলবে কেমনে? ও তো তার বয়স একদিন হয় নাই, ও ছোট্ট মানুষ, সে কথা জানে না, তারে দেখাইয়া তুমি বাঁচতে পারবা না, তোমাকে কথা বলতে হবে, বলো তার পরিচয় কি? ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে সব শুনতেছেন। উনার মায়ের চরিত্রে আঘাত দিয়ে যখন তারা কথা বলছে, মায়ের কোল থেকে ঈসা নবী কথা বলা শুরু করে দিলেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা নবী বলে, আমার পরিচয় জানো, জেনে নাও তাহলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী, আমাকে কিতাব দেয়া হবে। মায়ের কোল থেকে ঈসা নবী কয়, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর 250 কোটি খ্রিস্টান তারা বলতেছে তুমি আল্লাহর ছেলে। একটু আওয়াজ করে বলেন, উম্মতের কথা নবীর সাথে মিল না বেমিল? কথা বলতে হবে, মিল না বেমিল? এই বেমিল হওয়ার কারণে উম্মতগুলো জান্নাতি না জাহান্নামী? নবীর সাথে কথা মিলা লাগবে, নবীর সাথে কাজ মিলা লাগবে, নবীর চিন্তার সাথে চিন্তা মিলা লাগবে। নবী হবে আপনার জন্য একমাত্র মডেল, একমাত্র পরমা, একমাত্র আদর্শ। নবীর কথার উল্টা বললে ঈমান থাকে না। তাহলে আজকে নবী 27টা যুদ্ধে সেনাপতি, 100-র উপরে যুদ্ধ উনার নেতৃত্বে হলো, 500 আয়াত যে জিহাদের ব্যাপারে নাজিল হলো, ওই জিহাদকে যারা জঙ্গিবাদ বলে, কোরআনের কিতাব হাদিসের কিতাবকে জিহাদি বই বলে, নবীর আদর্শের সাথে না মিলার কারণে ওই উম্মত গুলো কাফের হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনুন, জিহাদ একটা ইবাদতের নাম, ঠিক না? কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, এমন হাদিস আছে না নাই? বিশ্বাস করেন তো? আচ্ছা, ঈসা নবী নামবেন, উনার নামার উদ্দেশ্য হবে দাজ্জালের সাথে উনার দেখা হবে, মোকাবেলা হবে। দাজ্জালকে পাইলে উনি কপালে চুমু দেবে, ঠিক না? তাহলে ঈসা নবী দুনিয়া আসবে, এটা আমরা শুনেছি। দাজ্জালকে চুমু দিতে আসবে না, দাজ্জালের সাথে জিহাদ করবে, ঠিক না? কি করবে? জিহাদ করবে। ঈসা আলাইহিস সালাম জিহাদ করার জন্য দুনিয়া আসবে। বাবেল লুদ নামক জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালাম সহ ঈসা নবী মুজাহিদদেরকে সাথে নিয়ে দাজ্জালকে কতল করবে, ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। ঈসা নবী আসবেন কিয়ামতের আগে, হতে তো পারে আগামী বছর, হতে পারে 10 বছর পরে, হতে পারে 20 বছর পরে, ঠিক না?
আপনাদের কাছে আমার প্রশ্ন, দাজ্জালকে হত্যা করার জন্য, জিহাদ করার জন্য ঈসা নবী যখন আকাশ থেকে আসবেন, ওনার সাথে কয়জন মুজাহিদ লইয়া আসবে? কয়জন আসবে? ওনার সাথে লোক থাকবে না একা? তাহলে আকাশ থেকে উনি একা আসবেন, কিন্তু যুদ্ধটা একা হবে না। হাদিসে পাওয়া যায় ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে ওই দামেস্কের যে মসজিদে ঈসা নবী নামবেন, ওই মসজিদের পাশে তারা অপেক্ষা করতে থাকবে একদল মুজাহিদ। ঈসা আসবে, তারপরে দাজ্জালকে খুঁজে বের করা হবে। ওই মুজাহিদেরা যদি জিহাদের কথা শুনলে তোমাদের চেহারা কালো হয়, ঈসা নবী আসলে তোমরা ঈসার দলে যোগ দিতে পারবা না। আমার ভাইরা, আমরা ইসলামের জিহাদ এবং জঙ্গিবাদকে এক করতে চাই না। নিরীহ মানুষ হত্যার কথা আমরা বলি না, আমরা ওই জিহাদের কথা বলি যে জিহাদ রাসূল আমাদের শিখিয়েছেন। জিহাদের মানে হলো অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। বিশ্বব্যাপী মুসলমান সেই জিহাদকে আজকে ভুলে গেছে, যার কারণে মুসলিম জাতি ছিল সিংহের জাতি, ওই সিংহের মাথায় এখন বিড়াল খেলা করছে। আপনারা জানেন পৃথিবীর অর্ধেকটা হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের অধীনে ছিল, ঠিক না? কবি নজরুল ওমর ফারুক কবিতায় তিনি লিখেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। স্পেনে কালেমার পতাকা উড়েছে প্রায় 700 বছর। এই ভারতীয় উপমহাদেশ মুসলমানদের শাসন ছিল কয়েকশো বছর, ঠিক না? কয়েকশো বছর। ওই আলিগড় বিশ্ববিদ্যালয়, ওই কুতুব মিনার, ওই তাজমহল ভারতে এখনো মাথা উঁচু করে মুসলিম ঐতিহ্যের ঘোষণা করে যাচ্ছে। আমাদেরকে বলছে এ ভারত মুসলমান তোদের হাতে ছিল। থাকার একটা মাত্র কারণ, সে কারণ ছিল মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। যখনই মুসলমান কোরআন ছেড়েছে, তলোয়ার ছেড়েছে, তখন মুসলমানের হাত থেকে দুনিয়াটাও চলে গেছে। ওই 90% মুসলমানের বাংলাদেশের ভাই, তোমাকে বলছি, তুমি যে বাংলাদেশে গর্ব করে বলো এটা মুসলিম রাষ্ট্র, আমরা 90 জন মুসলমান, তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখতে পাবে তোমার পায়ের নিচের মাটিটাও তোমার হাতে নাই। ওই ভারত যা বলে বাংলাদেশে তা হয়, ঠিক না? আমেরিকা যা বলে বাংলাদেশে তা হয়। এতে বোঝা যায় হিন্দু ইহুদিরা আমাদের পায়ের তলার মাটিটাও নিয়ে গেছে। বিশ্বকবি আল্লামা ইকবালের জন্য বলেছিলেন, সার কিসের পর বিল্লি খেল রহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলছেন, মুসলমান সিংহের জাত, তাদের কপালে আজকে বিড়াল নাচে, কারণ তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে। ওই তলোয়ার তারা হাত থেকে ফেলে দিয়েছে, ওই কোরআন তারা ছেড়ে দিয়েছে, বরং এখন তারা তাসবিহ দানা লইয়া মসজিদের কোণা খুঁজতেছে।
আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। রাসূলুল্লাহ বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। তুমি শহীদ হবে, জান্নাত পেয়ে যাবে। আজকে শাহাদাতের তামান্না নাই, 100 দানার তাসবিহ 1000 দানা লম্বা হচ্ছে। আপনাকে আমি এটা বলি না যে আপনি তাসবিহ পড়বেন না, জিকির করবেন না, আমি এটা বুঝাই না। আল্লামা ইকবাল এটা বুঝান নাই, বরং আমরা বুঝাচ্ছি এ জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নফল, আর অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা হলো ফরজ। ওই ফরজ ছাড়া নফল ধরা যাবে না, বরং ফরজের সাথে নফল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠালেন? আপনাকে আমাকে জেনে রাসূল যে কাজ করছেন ওই কাজটা আমাদেরও করতেই হবে। যেই কোনো কাজ যখন মানুষ শুরু করে, কাজের আগে পরিকল্পনা করা লাগে, ঠিক না? আগে হলো প্ল্যানিং, তারপরে কাজ। যেই কাজ যত গুরুত্বপূর্ণ তার পরিকল্পনাও করা লাগে তত গুরুত্বের সাথে। আপনারা যারা গ্রামে টিনের ঘর বানান, টিন দিয়ে ঘর বানানোর আগে আর্কিটেক্ট, ডিজাইনার, ইঞ্জিনিয়ার তার পরামর্শের জন্য কোনোদিন গেছেন? কথা কয় না কেন ভাই? গেছেন? কিন্তু যারা 5 তলা বিল্ডিং বানায়, 10 তলা বানায়, তারা নিজেরাই মাটি টাটি খুইরা নিজের মন মতোই বিল্ডিং বানায় বুঝি। ওটা মাথার উপরে ভাঙ্গা পড়ব। এই জন্য বড় কাজ, বড় পরিকল্পনা লাগে, ঠিক না? রাসূলুল্লাহর মতো বড় লোক আর নাই, তিনি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ ওনাকে বড় এক পরিকল্পনা নিয়ে পাঠাইছে। তাই ওনার জীবনের লক্ষ্যটাই হলো মেন। ওই লক্ষ্যটা আমরা আজকে ভুলে গেছি, লক্ষ্যটা আমরা ভুলে গেছি। রাসূল হচ্ছে আমাদের জন্য ইঞ্জিনের মতো, আর আমরা সব উম্মত হলাম বগির মতো, ডাব্বার মতো। রাসূলের সাথে লাগায়া দাও, রাসূল যেদিকে যাচ্ছে তোমাকে টেনে টেনে ওই জান্নাতে নিয়ে যাবে। এখন রাসূলের জীবনের লক্ষ্য কি? অনেক মুসলমান খবরই রাখে না। এই জন্যই বাংলাদেশে হাজার হাজার ইমাম আছে, আলেম আছে, হুজুর আছে, বক্তা আছে, মাহফিল আছে, শ্রোতা আছে, তাবলীগ আছে, দাওয়াতি কাজ আছে, পীর সাহেব আছে, মুরিদ আছে, কিন্তু ইসলামটা নাই। কারণ রাসূলের লক্ষ্যই তো আমরা বুঝি নাই। যান আপনি আদালতে, 64টা জজ কোর্ট আছে না নাই? কথা বলতে হবে। 64টা জজ কোর্ট 66 জেলা আছে না নাই? কোন আদালত ইসলাম দিয়ে রায় হয়? এই দেশে মন্ত্রণালয় আছে না নাই? সচিবালয় আছে না নাই? টেউন অফিস, ডিসি অফিস আছে না নাই? কোন জায়গায় ইসলাম দিয়ে চলছে? অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, জজ কোর্টে ইসলাম নাই, হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই, সেনাবাহিনী ইসলামের আইনে চলে না, পুলিশ বাহিনী ইসলামের আইনে চলে না, বিজিবি ইসলামের আইনে চলে না, এমপিরা ইসলামের আইনে চলে না, মন্ত্রীরা ইসলামের আইনে চলে না। আল্লাহর কোরআনটাকে তেলাওয়াতের কিতাব বানায়া গিলাপ দিয়া মসজিদে ঢুকায়া দিছ, অথচ এই কিতাব অর্ধ পৃথিবী শাসন করেছিল। মুসলমান ভুলে গেলে চলবে না আমাদের ঐতিহ্য। আমরা কিন্তু কাপুরুষের জাতি ছিলাম না, ঠিক না?
পৃথিবীতে মুসলমান শাসিত নয়, মুসলমান ছিল শাসকের জাতি, ঠিক না? আমরা ছিলাম শাসক। মুসলমান পৃথিবীর যেখানে গেছে বিজয় তাদের পায়ের মাঝে চুমু দিছে। ওই মুসলমানদের অবস্থা এত খারাপ কেন? ইরাকে মাইর খায়। সাদ্দাম কত বলছে তার দেশে পরমাণু বোমা নাই, কিন্তু বুশ শোনে নাই, পুরা ইরাকটাকে নতুন কারবালা বানায়া ছাইরা দিছে। লাখ লাখ মুসলমানের রক্তে নতুন ফোরাত প্রবাহিত হয়েছে। ইরাক দখলের পরে ওই ইরাকে আমেরিকা পরমাণু বোমা পাইছে কয়টা? কথা কয় না, কথা কয় না। ডরাইছেন নাকি? ভয় লাগে কথা বলতে? আওয়াজ করেন, আমেরিকা কোন পরমাণু বোমা পাইছে? তো সাদ্দামের কথা তো ঠিক ছিল, ঠিক না? আমেরিকা ইরাকে যে পরমাণু বোমা নাই এটা বুশ জানে না। এটা নয় 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 নয়, তুমি ভুল বুঝো দোস্ত। আমেরিকা তারা বিজ্ঞানের প্রযুক্তিতে এত আগাইছে, আমরা যখন গাড়িতে কোথাও যাই রাস্তা চেনা লাগে না, কাউকে জিজ্ঞাসা করা লাগে না, গুগলে ঢোকার পরে অ্যাপস সেট করার পরে ক্লিক যদি মাইরা দাও তাহলে কোন জায়গায় কয় হাত পরে রাস্তা বাঁক নিছে সেটাও এখানে আছে। তুমি যদি উল্টা পথে চলো তোমার মোবাইল থেকে আওয়াজ হবে, তোমাকে বলবে ভুল পথে যাচ্ছ, আবার টার্ন নাও, ফিরে আসো। যদি আজকে আমেরিকা এই বিজ্ঞান দিয়া কোন জায়গায় রাস্তায় কি আছে বা কোথায় কে আছে এত কিছু জানে, ওই বিজ্ঞান খাটায়া পরমাণু বোমার মতো এত বড় জিনিস ইরাকে আছে না নাই ওটা বুঝি জানে না। উদ্দেশ্য ছিল মুসলমান ধ্বংস করা, ইরাকের তেল লুণ্ঠন করা, ইরাকের সাদ্দামের বংশবদ শেষ করা। তাই করেছে, আফগানিস্তানকে শেষ করলো ওসামা বিন লাদেনের কথা বলে। একটা ওসামাকে খোঁজার জন্য একটা দেশ ধ্বংস করা লাগে না। উদ্দেশ্য ছিল আফগান শেষ করে দাও। মুসলমান মাইর খাইছে ইরাকে, মাইর খাইছো আফগানিস্তানে, মাইর খাইছো চেচনিয়ায়, মাইর খাইছো বসনিয়ায়, মাইর খাইছো সোমালিয়ায়, মাইর খাইছো আলজেরিয়ায়, মাইর খাচ্ছ ফিলিস্তিনে, মাইর খাচ্ছ কাশ্মীরে, মাইর খাইছো মায়ানমারে, ঠিক না? ওই যে 10 লাখ তোমাদের ঘরে উঠছে এইসব। ও কক্সবাজারের মুসলমান, তোমাদের ঘরের মাঝে 10 লাখ মুসলমান আইসা উঠছে। শকে আসে নাই, জান বাঁচাইতে আইছে, ঠিক না? সব জায়গা মুসলমান মাইর খাও, এর কারণ তোমরা কোরআনও ছাড়ছ, তলোয়ারও ছাড়ছ, তোমাদের কপাল পুড়ে গেছে। 90% মুসলমানের দেশে ইসলাম কেন থাকবে না? আওয়ামী লীগ ক্ষমতায় আসুক তারাও মুসলমান, বিএনপি ক্ষমতায় আসুক তারাও মুসলমান, জাতীয় পার্টি ক্ষমতায় আসলো তারাও মুসলমান। ক্ষমতা তো ঘুরে ফিরে মুসলমানের হাতেই থাকে। তাহলে কোরআনের আইনের ব্যাপারে তোমরা শিথিল কেন? তোমরা কোরআনের আইনের ব্যাপারে দলীয় লোকেরা সরকারকে চাপ দেও না কেন? এর কারণ তোমরা জানো তোমরা স্বার্থপর, তোমরা সুবিধাবাদী, তোমরা ভালো করে জানো কোরআনের আইন কায়েম হলে তোমাদের হাত থাকবে না। আমার ভাইয়েরা, ইসলাম অর্থ কি? ইসলাম আত্মসমর্পণের মাধ্যমে আসবে শান্তি, ঠিক না? তাহলে ইসলাম মানে শান্তি। তো 90% মুসলমান যেই দেশে আছে ওই ইসলামের দেশে তো শান্তিতে ভরপুর থাকার কথা ছিল, কিন্তু শান্তি তো এখন সুখ পাখি পালায়া গেছে, ধরা যায় না। শান্তি কোথায় আছে? মানুষের জানের নিরাপত্তা নাই, বাড়িতে যাইতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে আমরা পারি না।
কথায় কথায় গুম, কথায় কথায় খুন, খাইতে গেলে বিষ, কইতে গেলে পুলিশ। ঠিক না বে ঠিক? কি খাবেন? সব জায়গায় এখন ফরমালিন, সব জায়গায় বিষ, ঠিকই না? এই যে আপেল খাবেন, বন্ধু কষ্টে বলছি, হাসির খোরাক নয়, ভালো করে ভাবো। আমরাই পারবো পরিবর্তন করতে, পরিবর্তনের আশায় কথাগুলো বলছি। একটা শেখ মুজিব যদি স্বাধীনতা এনে দিতে পারে, সিপাহী বিপ্লব এক ব্যক্তি এনে দিতে পারে, এখানে এমন যুবকও থাকতে পারে যার নেতৃত্বে দেশে দিন কায়েম হয়ে যাবে। আমার ভাইয়েরা, কি খাবেন? আপেল বাড়িতে আইনা 1 মাস রাখিয়া দিয়েন, দেখবেন যে পৌঁছে না। বরং আপেলের দিকে আমনে চান, আপেল আমনের দিকে চায়। মানে আপেল আমনের জিগায়, তুমি ঠিক আছো নি? আমি কিন্তু ঠিক আছে। কি খাবেন? সব ফরমালিন, সব বিষ। আর হক কথা কইতে গেলে বাড়িতে আসে পুলিশ, ঠিক না? শান্তি কোথায়? শান্তি কই? অদ্য দুনিয়া ইসলাম যখন ছিল, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো, বডিগার্ড লাগতো না। ইসলামে শান্তি নাই, কইছে কে? কে কইছে শান্তি আছে? যেটা হযরত ওমর দেখায়া দিছে, ঠিক না? চলে গেছে তিনি মদিনা থেকে জেরুজালেম, 1200 কিলোমিটারেরও বেশি। ও ভাই, হযরত ওমর অদ্য দুনিয়ার সম্রাট, জেরুজালেমে গেলেন মদিনা থেকে, সাথে এসএসএফ, র‍্যাব, সেনাবাহিনী, বডিগার্ড কয় হাজার ছিল? ইতিহাস পড়ো, মাত্র 1 জন সফর সঙ্গী। ইসলাম, ইসলাম মানো শান্তি আসবে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, ও হিন্দু ভাই তোমাকে বলি, তুমিও শান্তি পাইবা। আল্লাহর অক্সিজেন যেমন সবার দরকার হয়, অক্সিজেন না থাকলে সবার কষ্ট। আল্লাহর সূর্যের তাপ সবাই পায়, সূর্য না উঠলে সবার কষ্ট। ইসলাম না থাকলে সবার কষ্ট। যদি ইসলাম বাংলায় কায়েম হয়ে যায়, হিন্দু ঘরের দরজা খুলে ঘুমাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই কামটা করতে আইছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 3টি সূরাতে ভিন্ন 3টি আয়াতে আলোচনা করেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। এই 3 সূরাতে 3টি আয়াতে আল্লাহ এক কথা বলেছেন 3 বার। সে কথাটা কি? আমি রাসূল কেন পাঠাইছি সেটাই শোনো, আমার সাথে পড়ুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই কথাটা আল্লাহ বলছেন 3 জায়গায়। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন বিল হুদা। হুদা মানে হলো কোরআন, হাদা হুদা। আমার সাথে পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুদা মানে কোরআন। আল্লাহ বলে আমি খালি হাতে পাঠাই নাই, আমি কোরআন দিলাম। ওয়াদিনিল হক, এবং আমি দিলাম একটি সত্য দিন। সত্য দিন কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। আমি আমার নবীকে কোরআন দিলাম, আমার নবীকে ইসলাম দিলাম। কেন দিলাম এবার শোনো। এই কোরআনটাকে চুমু খাওয়ার জন্য দেই নাই, এটা বুকে জড়ায় ধরে ভালোবাসা দেখানোর জন্য দেই নাই। এই কোরআনকে তেলাওয়াত করে গিলাপে বেঁধে তাকে রাখতে দেই নাই। আমি দিন দিয়েছি, কোরআন দিয়েছি, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সমাজে যত মতবাদ আছে, চিন্তা চেতনা আছে, মানুষের বানানো আইন আছে, আমার রাসূল আমি আল্লাহর কোরআনের আইনকে বিজয় করে দেবেন। আল্লাহ বলে আমি নবী পাঠাইছি দিনের বিজয়ের জন্য। এখন বাংলাদেশের পীর সাহেবরা দিন বিজয়ের কথা কয়জনে কয়? দিন বিজয়ের কথা পীর সাহেবরা যদি বলতো, মুরিদরা যদি দিন বিজয়ের কাজ করত, যদি দিন বিজয়ের কথা ইমামেরা বলতো আর মুসল্লিরা তা মেনে নিত, দিন বিজয়ের কথা বক্তারা বলতো, শ্রোতারা মেনে নিত, দিন বিজয়ের কথা তাবলীগের লোকেরা বলতো, তাদের সব কর্মীরা মেনে নিত, দিন বিজয়ের কথা চারদিক থেকে শুরু হয়ে গেলে দিনের বিজয় ঠেকানোর ক্ষমতা কোনো ফেরাউনের থাকবে না। আমার মুসলমান ভাই শোনো, দিন বিজয় ছিল নবীর জীবনের লক্ষ্য। তাই এখন নবীর সাথে আমাদের জীবনের লক্ষ্যটা মিলানো দরকার আছে না নাই? কিন্তু আমরা তো অনেকে মিলাই নাই। আল্লাহ যে 3 সূরাতে 3 আয়াতে দিন বিজয়ের জন্য নবী পাঠাইছেন, আল্লাহ বলছেন এদেশের আলেমরা বুঝি এটা জানে না। কথা বলেন না? পীর সাহেব হুজুররা জানে না, তাবলীগের লোকেরা জানে না, মসজিদের ইমামেরা জানে না, মাহফিলের বক্তা সাহেবেরা জানে না। তো জানে কিন্তু কেন বলে না? কারণ তারা রাসূলের জীবনীতে দেখছে, রাসূল যখন দিন বিজয়ের কথা বলা শুরু করেছেন তখন থেকে পাথর শুরু হয়েছে। দিন বিজয়ের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধুমাত্র কালেমায়ে তাওহীদ, মানে আপনি মুমিন হয়ে গেছেন। এই কালেমাটা শুধুমাত্র আপনাকে মুমিন বানায়া ছাইরা দেওয়ার জন্য আসে নাই। এই কালেমা টেনে আপনাকে ইসলামের ভিতরে এনে এই কালেমার আলোকে জীবন সাজাতে বলে। যে ব্যক্তি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনে আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না। এটা রেভুলেশন, এটা একটা বিপ্লবী স্লোগান। মক্কার কাফেররা টের পাইছে, তাই পাথর মারা শুরু। ভালো করে শুনুন ভাই, রাসূলের দাওয়াতি কাজ কিন্তু নবুয়তের পরে শুরু হয় নাই। দাওয়াতি কাজ শুরু হয়েছে রাসূলের বয়স যখন 17 তখন থেকে। আল্লাহর হাবিবের জীবনী পড়লে দেখবেন রাসূলের বয়স যখন 17, তিনি তাকায়া দেখে পুরা আরব বিশ্ব, তাম দুনিয়া জাহালাতে ডুবে গেছে। ওই জাহালাত থেকে টেনে তোলার জন্য সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে বিশ্বনবী একটা সংগঠন বানালেন। ওই সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল নাম দিয়া তারপর রাসূল সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেলেন, বুঝাতে শুরু করলেন চুরি করো না, ডাকাতি করো না, মদ খেও না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, লুণ্ঠন করো না, মানুষ হত্যা করো না। বলতেই থাকলেন, দাওয়াতি কাজ শুরু। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স হয়ে গেল 40।
17 থেকে 40 চলে গেল কত বছর? 23 বছর। এই 23 বছর রাসূল দাওয়াত দিছে। রাসূলকে পাথর মারছে কয়জনে? বরং দাওয়াতিকা যে নবী যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে করতেছে, মক্কার লোকেরা ওনাকে আলামিন উপাধি দিয়া দিছে। কথা বোঝেন? রাসূলকে আলামিন উপাধি কে দিছে? মুসলমান না কাফেরেরা? কথা বলেন, মুসলমান না কাফেরেরা? কারণ রাসূল যে কথাগুলো বলছে আবু জাহেলের ক্ষমতার জন্য সুবিধা নাই। উনি বলছে চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, ছিনতাই করো না, মেয়েদের কবর দিও না জীবিত। এই কথাগুলো কইলে আবু জাহেলের ক্ষমতা যায় না। কিন্তু যখন তিনি বলেন আল্লাহ ছাড়া কারোকে মানি না, আবু জাহেল কয় আমি কার খালু? লাইগা গেল ঝামেলা। আবু জাহেল তখনই বলে তাকে হত্যা করো, তাকে জেলে দাও, তার কল্লা কাটতে পারলে 100 লালট পুরস্কার ঘোষণা হয়ে গেল। যখন দাওয়াত দিছে, যেই দাওয়াতে আবু জাহেলের ক্ষমতা যায় না, ওই দাওয়াত দিলে আবু জাহেলের অসুবিধা নাই। প্রথম 23 বছর মারে নাই। ঠিক আমাদের দেশে একদল আলেম ফির দাওয়াত দেয়, কোন সরকার তাদের বিরোধিতা করে না। বরং 46 বছরে যত সরকার আছে সব সরকারই ওদেরকে জি হুজুর করছে, হালুয়া রুটি খাওয়াচ্ছে। আমরা দেখেছি, রাগ করবেন না, বাস্তবতা মেনে নেন। যখন 13 দফার আন্দোলন নিয়ে রাস্তায় নামেছিলেন তখন গুলি করেছে, ওই আন্দোলন ছেড়ে দিছেন, এখন বিরিয়ানি খাওয়াচ্ছে। ওই 13 দফা নিয়ে আগামী দিন আবার নামেন, আবার গুলি খাবেন। আল্লাহর হাবিব 23 বছর দাওয়াত দিলেন। প্রথম 23 বছর রেজাল্ট হলো না। কোন চোর চুরি সারে নাই, কোন ডাকাতি সারে নাই, জাহেলিয়াতের সমাজ পরিবর্তন হয় নাই। 40 বছর বয়সে কোরআন এসে গেল, ঠিক কিনা? আবার দাওয়াতি কাজ শুরু। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার রব যা নাজিল করেছেন ওই কিতাবের তাবলীগ প্রচার শুরু করে দেন। আবার দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আগে ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর এখন পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর এখন আল্লাহর রাসূল মুহাম্মদ, ঠিক না? রাসূল শব্দের বাংলা অর্থ কি জানে না মনে হয় ভাইয়া? রাসূল মানে কি? দূত। মাশাআল্লাহ। রাসূল মানে কি? রিপ্রেজেন্টেটিভ, দূত। আমাদের সরকারের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রের দূত আছে না নাই? কথা বলেন না কেন? রাষ্ট্রের দূত আছে না নাই? যারা রাষ্ট্রদূত তারা কি সরকার না সরকারের হুকুম বহনকারী? তারা হচ্ছে সরকারের চাকর, ঠিক না? যারা রাষ্ট্রদূত তারা কি সরকার? তারা সরকারের চাকর, হুকুম তামিলকারী। রাষ্ট্র যা বলে তা শোনে। আল্লাহর রাসূলেরা তারা বিধান প্রণেতা ছিল না, তারা মন মতো আইন বানায় নাই, তারা আল্লাহর আইনের প্রচারকারী ছিলেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে বিধান আসছে সেটা প্রচার শুরু করে দেন। আল্লাহ রাসূল শুরু করে দিলেন আবার দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। 17 থেকে 40 কত বছর? 40 থেকে 63 কত বছর? আগেও 23, পরেও 23। প্রথম 23 বছরে আলামিন, পরের 23 বছর ওরা কয় মিথ্যুক।
গণক, জাদুকর, ঠিক না? পাগল। মক্কার লোকেরা মুশরিকেরা বলে ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। মুশরিকেরা কয় ও মিয়া তুমি বলো তোমার উপরে নাকি জিকির আসে, কোরআন আসে, ইন্নাকা লামাজনুন। আমরা বলি নিশ্চয় তুমি একটা পাগল। প্রথম 23 বছর আলামিন আসাদিক, ভালো ছেলে, আমাদের গর্ব, দেখলে জড়ায়া ধরে, কপালের মাঝে চুমু খায়। আব্দুল্লাহর ঘরে একটা সোনার টুকরা হয়েছে, কিন্তু যেই মাত্র নবুয়তের কাজ শুরু তখন কয়ে পাগল হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। কারণ তারা জানে তাদের ক্ষমতায় কুঠারাঘাত শুরু হয়েছে। সুনানে তিরমিজিতে কিতাবুত তাফসিরে এসেছে, কোন একদিন মক্কার নেতা আবু জেহেল তার ঘনিষ্ঠ একজন সহচর তাকে প্রশ্ন করল, বস একটা জানার কথা আছে, প্রশ্ন আছে, জিজ্ঞাস্য আছে। তার নাম ছিল আখনাস ইবনে সুরাইক। আখনাস বলতেছে আপনার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ 43 বছর আমাদের সামনে বড় হয়েছে, বাবা মরা ছেলে, মা মরা ছেলে, আমরা আদর যত্ন করে বড় করছি, কোলে ফিটে করে মানুষ বানাইছি। এই 43 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। যেই মাত্র সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, আল্লাহ ছাড়া কাউরে মানি না, আমরা সবাই মিলে পাগল, জাদুকর, গণক, পাথর মারা শুরু করলাম। আপনার কাছে আমি গোপনে জানতে চাই, আপনার বাতিজাদে দাবি করে সে নবী, যারে 43 বছর মিথ্যা বলতে শুনি নাই, আসলে তার দাবিটা মিথ্যা নাকি? সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল ডানে বামে তাকায়া কয় আখনাস, মানুষে শুনলে উপায় নাই। আখনাস চারিদিকে চাইয়া কয় বস আমনে আর আমি ছাড়া এখানে আর কোনো মানুষ। তখন আবু জেহেল বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে জীবনে মিথ্যা বলে নাই, সে যে নবী এটাও মিথ্যা না। দুইজন যেখানে কানাকানি করে, ফিসফিসানি করে, দুইজনের মাঝখানে আরেকজন আছে না নাই? আমার আগের বক্তা একটু ইশারা দিছে, ওই দুইজনের মাঝখানে আরেকজন কে? যারা চুপ করে আছেন তারাও একটু বলেন আরেকজন কে? তো দুইজনের মাঝখানেও আল্লাহ আছে না নাই? তিনি জিব্রাইল রে কয়, ও জিব্রাইল আমার রাসূল রে মিথ্যুক কয়, আমার রাসূলের কলিজায় বড় কষ্ট পায়, তাই তুই তাড়াতাড়ি যা আমার কোরআনের আয়াত নিয়া। আবু জেহেলেরা আসলে আমার নবীকে মিথ্যুক পাবে না, তারা মিথ্যাবাদী বলে তাদের স্বার্থের কারণে। ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহুম লা ইউকাযযিবুনাক, হে নবী নিশ্চয় তারা আপনাকে মিথ্যুক বলে না, ওয়ালাকিন্নায যালিমিন বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং জালেমেরা আল্লাহর আইন মানতে চায় না। আপনি আল্লাহর আইনের কথা বলেন, আল্লাহর আইন যদি মানে তাদের ক্ষমতা থাকে না। আবু জেহেল বলল এখনো সে মিথ্যুক না, সে নবী। আখনাস কয় হে যে নবী আমি অনেক আগে টের পাইছি, আপনার ডরে কই নাই। কেমনে টের পাইলি? কয় ও যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো
আমরা তারে কত গালিগালাজ বকাবকি করি, বাড়িতে যাইয়া তারে ধমকাই। আমাদের গালির জবাবে আজ পর্যন্ত সে একটা গালিও ফিরাইয়া দেয় নাই। এমন চরিত্র যার, সে নবী না হইয়া পারে না। এখন আপনিও বুঝছেন, তাহলে বস একটা কাজ করেন, চলেন। চাচা ভাতিজার মারামারি ঝগড়া পাসাদার মজা লাগে না, বরং আমরাও কালেমা পড়ে নেই। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় থাম আখনাস, কালেমা পড়া তো সোজা, কিন্তু ঝামেলা তো আরেক জায়গায়। কি ঝামেলা? কয় কালেমা পড়লে তো আর আমার ক্ষমতা থাকে না। তখন তো আমি হয়ে যাব কর্মী, মোহাম্মদ হয়ে যাবে নেতা। ওই ক্ষমতার কারণে মানে নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তিনি দর্শনকারী হতে পারে না, হত্যাকারী হতে পারে না। যার মুখের কথা শুনে আমার ভাইরা, যার মুখের কথা শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়, ওই লোকে চরিত্রহীন হতে পারে না। তিনি দর্শনকারী না, তিনি হত্যাকারী না। এটা বাংলাদেশের পাগলও জানে, কেউ বিশ্বাস তাদের কথা রাখে না। তাকে জেলে রাখার একটাই কারণ, সে বাহিরে থাকলে কোরআনের বিপ্লব ঠেকানো যাবে না। আমার ভাইরা, এই দেশের আলেম ওলামা পীর বুজুর্গ সবাই জানে, বিশ্ব নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। কিন্তু তারা ইসলামের ইতিহাসের আলেম হওয়াতে তারা এটাও জানে, দিনের বিজয়ের কথা বলতে যাইয়া যদি রাসূল পাথর খাওয়া লাগে, রাসূলের দাঁত তারা ভেঙে দেয়, রাসূলকে বাড়ি থেকে বের করে দেয়, আমির হামজার কলিজাটা ছিঁড়ে নেয়, হযরত বেলালের গলার মাঝে রশি লাগায়, হযরত ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে যায়। ওই দিন বিজয়ের কথা বলতে গেলে তাদেরও বিপদ হবে। তারা বাংলাদেশে দেশেও দেখেছে, শুধু দিন বিজয়ের কথা বলাতে নির্দোষ মানুষদের গলায় রশি জোড়ানো হয়েছে। তাই ওই লোকগুলো ডরে ভয়ে আসল কথাটা কয় না, শুধু জিকির শিখায়া মুরিদের ছাইরা দেয়। ও মুসলমান, আমি আপনাদেরকে বলছি, ও তাবলীগের ভাই, তুমি তো নামাজের দাওয়াত দাও, তোমাদেরকে আমরা বড় ভালোবাসি, কারণ তোমার মাধ্যমে কিছু লোক নামাজি হচ্ছে, ঠিক না? ও পীর ভাই, মুরব্বী, আপনাকে আমরা ভালোবাসি, আপনার মাধ্যমে তো কিছু লোক নামাজি হচ্ছে, ঠিক না? ও বক্তা, তোমাকে আমরা ভালোবাসি, তোমার দাওয়াতের কারণে কিছু লোক দিন শিখতেছে, ঠিক না? ও মাদ্রাসার হুজুর, ও মসজিদের ইমাম সাহেবেরা, আপনারা আমাদের কলিজার ভাই, আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মানুষকে দিন শিখাচ্ছেন। কিন্তু আমি বলতে চাই, তাবলীগের দাওয়াতি কাজ, পীর সাহেবের বক্তব্য, আলেম ওলামার ওয়াজ নসিহত, এদেশে কয়জন লোককে নামাজি বানাইছে, পার্সেন্টেজটা কত হইছে? আপনি মসজিদে গেলে ফজরের নামাজের পরে সালাম ফিরায়া দেখবেন 1-2 কাতারের বেশি হয় না। মাগরিবের নামাজ বাজারের মসজিদে যদি পড়েন, তাহলে নামাজের পরে মসজিদের বারান্দায় খাড়ায় একটু তাকায়া দেখবেন মসজিদে কতজন আর বাজারের দোকানে আছে কত হাজার। তা আপনারা নামাজকে ভালোবাসেন ও তাবলীগ, আপনারা জিকিরকে ভালোবাসেন ও পীর,
সত্যি যদি নামাজের ভালোবাসা থাকে, জিকিরের ভালোবাসা থাকে, তাহলে আমি আপনাকে বলছি আপনার তাবলীগের দাওয়াতের মাঝে একটা অংশ বানান দ্বীনের বিজয়। আপনি পীর সাহেব হইয়া কথা বলেন দ্বীনের বিজয়, আপনি বক্তা হইয়া কথা বলেন দ্বীনের বিজয়। দিন যদি বিজয় হয়ে যায়, কালকে আইন হয়ে যাবে আজানের সাথে সাথে দোকান বন্ধ করে দাও। আর আজানের সাথে সাথে দোকান বন্ধ হলে বাজারের মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমার ভাইয়ের আজান হলে ব্যবসা বাণিজ্য বন্ধ, এমন আইন কোরআনে আছে না নাই? তা আপনি দ্বীনের বিজয় না হলে আইন কখনো কায়েম হবে না। কারণ যারা দ্বীন বিজয়ের পক্ষে না, তারা নিজেরাই তো নামাজ পড়ে না। পড়লে এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত ছাড়ে। আর নামাজ যদি পড়ে, ব্যক্তিগত জীবনে নিজে পড়ে, নিজের পরিবারের লোকেরা পড়ে না। পরিবারের লোকেরাও যাদের পড়ে, আমি তাদেরকে বলবো তাহলে তুমি কেন দ্বীন বিজয়ের বিরুদ্ধে কথা বলো? যদি দ্বীন বিজয় হয়ে যায়, ইমামের বিজয় হবে, তোমার মসজিদের ইমাম সভাপতির চেহারার দিকে তাকায়া বক্তৃতা দেয়া লাগবে না, বাঘের মতো হুঙ্কার দিয়ে হক কথা বলবে। এখন দিন বিজয় না হওয়ার কারণে ইমাম সাহেব ওয়াজের আগে দিয়া দেখে সভাপতি আজকে আসেনি। কারণ সভাপতি তো সুদ খায়, এমন সভাপতি আছে না নাই? তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো চাকরি থাকবে। ইমাম সাহেব দেখে সেক্রেটারি আসেনি, কে তো ঘুষ খায়, ঘুষখোর অফিসার, এমন সেক্রেটারি আছে না নাই? ঘোষের বিরুদ্ধে কইলে হে মনে মনে ভাববো হুজুর মনে আমারে কইতাছে। কোষাধ্যক্ষ 2 নাম্বার ব্যবসায়ী, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়। যদি হুজুর ওয়াজ করে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল দোজক। তখন কোষাধ্যক্ষ কয় হুজুর আমারে ধরছো, বেতন কেমনে বাড়ে আমিও দেখমু। তো সভাপতির মাইনকা সিপায়, সেক্রেটারির ঠেলায়, কোষাধ্যক্ষের জ্বালায় মসজিদের মিম্বার থেকে হক কথা দূর হয়ে গেছে। মসজিদের ইমামদের সাথে এমন আচরণ করে কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য, যেই আচরণ বাড়ির চাকরের সাথে করা যায় না। ও ওলামা হযরত, আপনাদের বলছি দিন বিজয় হলে আপনাদের কপাল খুলে যাবে, সমাজের নেতৃত্ব আপনাদের হাতে আসবে, বুক ফুলায় কথা বলতে পারবেন। আজকে বাংলাদেশের সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠানগুলোতে যান, মাদ্রাসাগুলোতে, অফিস আদালতে যান, যারা মাদ্রাসার দপ্তরি, হাই স্কুলের দপ্তরি, তাদের বেতন 7-8 হাজার টাকা, আর মসজিদের ইমামের বেতন 5,000 টাকার উপরে ওঠে না। দফতরি 7 পাস, হেতের বেতন 8,000। ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, তার বেতন 3,000, 5,000, ঠিক না? আবার 3 মাসের বাকি আছে না নাই? ইমাম সাহেব যদি সভাপতির কানে কানে কয় যে আমার তো 3 মাসের বেতন বাকি, সভাপতি কয় এত টিয়া দিয়া করেন কি? আপনারা না গত মাসে 3,000 দিলাম, ওটা তো কয় আগের 3 মাসের টাকা, তা তো দিছি তো হুজুর, মানুষ এত টাকা দিয়ে করেন। যদি মসজিদ সরকারি হয়ে যেত, সরকার বেতন দিত, 8,000-এর স্কেলে 15,000 টাকা পাইয়া যাইতা। শুধুমাত্র দুনিয়ার অর্থ নয়, তোমার মন খুলে কথা বলার মিম্বরও পাইয়া যাইবা।
ওয়াজ আমরা অনেক করেছি, 46 বছরে ওয়াজ চলছে। অনেক বড় বড় হুজুররা, যোগ্য যোগ্য বক্তারা ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে মইরা গেছে, সুদ আরো জোয়ান হইতাছে। ঠিক না বেঠিক? আগে সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগতো, আর এখন সুদ দেওয়ার জন্য ব্যাংকওয়ালারা বাড়িতেই। আগে মানুষ সুদেরে ধরতো, এখন সুদে মানুষেরে ধরে। তো ওয়াজ তো হইছে, লাভটা হইছে কি? ওয়াজ দিয়া কিছু লোকের লাভ হবে, তাই ওয়াজও চালানো লাগবে। কিন্তু আপনি জাতিকে কল্যাণ যদি দিতে চান, দিন বিজয়ের কথা বলা শুরু করে দেন, রাষ্ট্র যদি কালকে আইন করে দেয় সংসদ ভবনে, সুদ মুক্ত হতে বাংলাদেশ একদিনের বেশি লাগে না। কত ওয়াজ আমরা করলাম, মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারলাম না। ফার্সি ইমামের জুতো নেগা। এই জন্য প্রায় মসজিদে ঢুকে দেখবেন ইমাম সাহেবের সামনে একটা বাক্সা আছে না নাই, জুতার বাক্সা। এর মানে কমিটি বুঝাই দিছে, হুজুর আপনারও নিরাপত্তা। ও ভাই আমার, যদি আমরা মসজিদের জুতা চুরি ঠেকাতে না পারি, এত ওয়াজ কইরা রাষ্ট্রের কোটি কোটি টাকা ঠেকাইবা কেমনে? এই জন্য ওয়াজের সাথে সাথে দিন বিজয়ের কথা বলো। যদি চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যায়, তোমার বাংলাদেশ শুধুমাত্র সোনার বাংলা না, হীরকখণ্ড হয়ে যাবে। 46 বছর ওয়াজ করলাম, বড় বড় হুজুররা করলো, চুরি আগের সে কমছে না বাড়ছে? দেখছো, গায়ে লাগতেছে, এজন্য কথা কয় না। গায়ে লাগে মানে আপনারা না, আপনাদের খালতো ভাইরা, ওদের মায়া আপনারা চুপ করে আছে। কথা বলেন, চুরি কমছে না বাড়ছে? এমন বাড়া বাড়ছে, এই যে বিল্ডিং, আমরা ছোটকালে বিল্ডিং এর কাজ কেডা করে জানতে চাইতাম, মুরব্বীরা কইতো এটা কন্ট্রাক্টরে করে। এরপরে আবার কইতো কন্ট্রাক্টররা চুরি করে। এটা বদনামিও আছে, ভালো কন্ট্রাক্টরও আছে, যারা এই এলাকায় বাড়ি তারা। কথা বুঝেন? অধিকাংশ কন্ট্রাক্টর চুরি করে। লোকেরা সমালোচনা করতো, 10 টন রড বাজেট, হে 60 টন দেয়, 3 টনের টাকা খায়। আর এখন আমাদের ওয়াজের ধাক্কায় 10 টনের মাঝে 9 টন খায়, বাঁশ দিয়া বানায়। কয় পরীক্ষা দিলে ফাঁস, রডের বদলে বাঁশ। আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটবো, এমন হাদিস আছে না নাই? সহিহ বুখারীর হাদিস। ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় এসে অনেক বড় বড় সুর ধরে জেলে দিছিল। ওই সুরেরা আবার বের হয়ে এখন মন্ত্রী এমপি হয়ে গেছে, অনেকে নেতা সেজে বসে গেছে। আপনার সাহস নাই তাদেরকে চোর বলবেন, উল্টা মানহানির মামলা খাইয়া জেলে পচবেন। আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, তারা আইসা আবার ভোট চাইবে, নেতা হবে। কিন্তু আল্লাহর আইনে যদি কয়টার হাত কাইটা দিতে পারত, ওই হাত নিয়ে জীবনে ভোট চাইতো না। আমার ভাইয়ের, আল্লাহর আইনের মাঝে শান্তি আছে না নাই? গোলাপ ফুল তাকিয়ে দেখবেন কত সুন্দর, তাকায়া থাকলে চোখ জুড়ায়, নাকের কাছে নেবেন মন জুড়ায়। ওটাকে মেশিনের কাছে নেবেন, ধাক্কা মারবে, প্রসেসিং করবে, আতর বের হবে, ঠিক কিনা? কিন্তু সেই গোলাপ যদি কলির ভিতরে থাকে, এটাকে ফুটতে দেয়া হয় নাই। ওই কলির গোলাপের পাপড়িতে সৌন্দর্য নাই, নাকের কাছে নেন গন্ধ নাই,
মেশিনের কাছে নেন আতর নাই, কারণ তাকে ফুটতে দিতে হবে। ফুটতে না দিলে গন্ধ সৌন্দর্য আসবে না। ইসলামে শান্তি আছে, ওই মসজিদের কোরআনকে সংসদে নিতে হবে, তাহলে দেখবা শান্তি কারে কয়। ও মুসলমান, আমাদের দেশে শান্তি হারিয়ে গেছে। নেতা যত বড়, পুলিশ লাগে তত বেশি। এমপি মহোদয় এলাকায় আসে, পুলিশ এক গাড়ি রেডি, আগেই ডাইকা হাজির করে। প্রতিমন্ত্রী যদি হয় তাহলে লাগে কমপক্ষে 2 গাড়ি, সামনে এক গাড়ি, পিছনে এক গাড়ি, উনি মাঝখানে। তাই দেখবেন যখন নেতারা কোথাও যায়, তাদের চারপাশে এত বেশি পুলিশ, দেখে মনে হয় এলাকার সবচেয়ে বড় অপরাধী হেতে। ঠিক না বে ঠিক? আরে বাবা রে বাবা, এত ডর কেন, এত ভয় পাও কেন? অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো, একজন পুলিশও লাগতো না। তার মনে আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না, কারণ কোরআন কায়েম ছিল, শান্তিতে দেশ ভরপুর ছিল। এখন কোরআন নাই, তাই তুমি নেতারও নিরাপত্তা নাই। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর চেষ্টা কইরা মক্কায় দিনের বিজয় করতে পারেননি। মদিনায় রওনা দিলেন, রওনা দিয়ে দোয়া করে আমার সাথে পড়েন, ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলের দোয়াটা কোরআনে আছে না নাই? আল্লাহ রাসূলকে শিখায়া দেয়, নবী আপনি আমার কাছে কোন, ও আল্লাহ মক্কায় 13 বছর চেষ্টা করেছি, দিনের বিজয় কেমনে করব? আমারে তো দারুন না দোয়াত আবু জেহেল ঢুকতে দেয় নাই কোরআন লইয়া। এখন মদিনায় যাওয়ার পরে ওই দেশের সংসদে যদি কোরআন নিয়ে ঢুকতে না পারি, আমি আইন বানাবো কেমনে? চোর ধরে হাত কাটার বিধানের জন্য সংসদে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমারে রাষ্ট্রশক্তি দিয়ে সাহায্য করো। আল্লাহ কবুল করে নিলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়ে গেলেন, কোরআনের আইন কায়েম হয়ে গেল। তামাম পৃথিবীর অর্ধেকটা থেকে জাহালাত চলে গেল, ইসলাম কায়েম হয়ে গেল, শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন বাংলাদেশেও আমরা শান্তি যারা চাই, আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? সহজ নয়, সহজ নয়। এই কাজ করতে গেলে জীবন চলে যেতে পারে, দাঁত দেয়া লাগতে পারে, রক্ত দেয়া লাগতে পারে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চ যেতে হতে পারে। ও যুবকেরা, আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছো না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিন বিজয়ের কর্মী হওয়ার তৌফিক দান করুন। কাজ শুরু করা দরকার আছে না নাই? ওয়াজ শুনে বাড়ি যায় ঘুমিয়ে থাকবেন? প্রত্যেকে নিজের যোগ্যতা দিয়া নিজের অবস্থান থেকে দিন বিজয়ের কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন।